আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। টাকা নেবেন না গিফট নেবেন? গিফট গিফট নিলেন ধরে কিন্তু আপনার তথ্য মানতে হবে, তারপরে তো গিফট পাবেন নাকি? অবশ্যই এখন কি ভাবি আছে? আছে। এখন এই মুহূর্তে ভাবিকে কল করবেন, আপনি আই লাভ ইউ বলবেন। ভাবি যদি ওই পাশ থেকে আই লাভ ইউ টু বলে তাহলে পাবেন আপনি গিফট। ভাবি কি বলবে? আই এম সরি ভাই, আপনার বাবির কাছে এখন মোবাইল নেই। ভাবির কাছে মোবাইল নাই? মোবাইল ব্যবহার করে না ভাই কেন দেন না ভাবিকে? উনি ব্যবহার করে না ছোটবেলার থেকে অভ্যাস। ভাই আজও কি মনে করেন যে এই পৃথিবীতে কেউ আছে ফোন ব্যবহার না করার মতো আছে? আচ্ছা। তার মানে প্রথমত আপনার ওয়াইফ। জি। এখন আর কেউ করুক বা না করুক এটা আপনার দেখার দরকার নাই, কিন্তু আপনার ওয়াইফ করে না। আমার wife ঠিক আছে ভাই, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাবি ফোন নেওয়ার পর্যন্ত। কারণ এখন বর্তমান যুগে যে পরকীয়া মানে বাড়ছে, ঠিক আছে, ফোন না দিছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ভাই যে মনে করেন যে আমার পক্ষ থেকে এই 100 টাকা আপনাকে দিলাম, এটা মনে করেন যে পুরস্কার হিসাবে। হ্যাঁ ঠিক আছে, এটা কি আপনাকে কি দান করছি? না না, এটা জাস্ট, ঠিক আছে, আমরা মজা করছি, এটা আপনাকে চা নাস্তা খাওয়ার জন্য দিছি। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভাইয়ের জন্য ভাইয়ের মতোই আপনারাও আপনাদের ওয়াইফকে ফোন দিয়েন না নাকি? জি অবশ্যই। আমি মনে করি যে একজন মহিলার হাতে মোবাইল দেওয়াটাই মনে করেন জীবনে একটা ভুল। এটা আসলে অহরহর ঘটনা হচ্ছে, পরকীয়া দিন বেড়ে গেছে, পরকীয়া বেড়ে গেছে নাকি? আর উনিও আপনি তো গাড়ি চালাচ্ছেন। হ্যাঁ, উনি একবার পছন্দ করে না যে মোবাইল ইউজ করার জন্য, তাই আমি মোবাইল আমি নিজে ব্যবহার করি না। ঠিক আছে ভাই, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।